যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে, আমার গান যদি তোমার মনে ইমানের দীপ্তি ছড়ায়, আমার গান যদি সবার প্রাণে জিহাদের অনুপ্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, আমার গান যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রোখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। তো মারহাবা বলা যাবে না? আর জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। বন্ধন আমার ভাইয়ের আমার, আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আসমানে মালিক হলাম আমি আল্লাহ। আসমানে মালিক কেডা? আরো জোরে, জোর হলো না? আকাশকার। ওরে বাবা, মানে দান করে করে শীতল হয়ে গেছে নাকি গরমে ঠান্ডা হয়ে গেছে? আমি তো গরমে ঠান্ডা হয়ে যাচ্ছি। আমার একটা বদভ্যাস আছে, এক হাতে মানে তালি বাজে না, আমার সাথে একটু জবাব না দিলে আমার আলোচনা হয় না ভাই। যা লোকজন আসছেন আলহামদুলিল্লাহ, মানুষ আসছেন, একটু জবাব দিলে খুশি হব ভাই। আমার সাথে আলোচনা জবাব দিতে রাজি না পাজি? কি ভাই সবাই রাজি না পাজি? সবাই রাজি? রাজি নাই কারা কারা তারা হাত তুলে। দেখছি আমার পক্ষে কিছু লোক আছে। এইবার জবাব দেন, আকাশের মালিক কেডা? আরো জোরে, আকাশ কার? জমিন কার? কবর কার? বন্ধন আমার ভাইয়ের আমার, আল্লাহ বলে বান্দারে আসমানে মালিক হলাম আমি আল্লাহ, ওই আসমানে রহমত হলেন আমার রাসূলুল্লাহ, আরশে আজিমের মালিক হলাম আমি আল্লাহ, আরশে আজিমের রহমত হলেন আমার রাসূলুল্লাহ, জান্নাতের মালিক আমি আল্লাহ, জান্নাত রহমত হলেন আমার রাসূলুল্লাহ, জাহান্নামের মালিক হলাম আমি আল্লাহ, ওই জাহান্নামের রহমত হলেন আমার রাসূলুল্লাহ। 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি আমি, 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, 18,000 মাখলুকাতের রহমত হলেন আমার রাসূলুল্লাহ। একটা বার কি আল্লাহু আকবার বলা যাবে না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে রাসূল তার পবিত্র জবানে ঘোষণা করছে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো 2টা। জোরে বলুন কয়টা? দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো 2টা। এক নাম্বার হলো হাদিস সাহেব দ্বারা তারা বুঝতে পারবেন, ওই মসজিদে নববী একটা অংশ আছে, তার নাম হলো রিয়াজুল জান্নাহ।
ওইখানে যদি কোনো মানুষ গিয়া 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন তার জীবনের সব গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ কি বাড়ি যা বলবেন ভাই। 2 নাম্বার হলো দুনিয়ার মধ্যে যেখানে কোরআনের মাহফিল হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই কোরআনে মাহফিল, কোরআনে আলোচনা, দোয়ার মাহফিল, রাসূল বলে জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। যারা এসে বসে তারা হলো আল্লাহর জান্নাতে মেহমান। আর একটা বার কি মারহাবা বলা যাবে না? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আজকে কোরআনে মাহফিল মাইকিং করে ডেকে আনা যায় না, অথচ যদি এই মাঠের জন্য একটা মাইকিং করা হতো, হই হই কাণ্ডু রই রই ব্যাপার, খেলা খেলা খেলা, হাতে বল পায়ে বল, তার নাম হলো ফুটবল, বাঘের সিংহে লড়াই, শিয়ালে শিয়ালে টক্কর। আচ্ছা বলুন তো এখানে কয়টা কথা সত্যি কথা বলা আছে? সবগুলা কথা ধোঁকাবাজের মিথ্যা কথা। 1 নাম্বার হলো বাঘের সিংহের লড়াই, খেলে মানুষ নাম দিল বাঘ সিংহ, সত্যি না মিথ্যা? এ কথা বলেন না কেন? 2 নাম্বার শিয়ালে শিয়ালের টক্কর, একটা মানুষকে শিয়াল বানায় ছেড়ে দিল। ধোকা মাইকিং দেওয়ার পর সেখানে লোকের কোরআনে মাহফিলে সেখানে লোক ঠেলে সরানো যায় না, অথচ কোরআনে মাহফিলে সেখানে লোক হাজির হয় না। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? অথচ কেন হবে? রাসূল বলেন কোরআনে মাহফিলে যদি কোনো ব্যক্তি যায়, প্রতি কদমে বান্দা 10টা করে নেকি পাবে, বাড়ির জায়গায় সওয়াব পাবে। ওই মানুষটা কোরআনে মাহফিলে আসতে গিয়ে যদি বান্দার জীবন বাতি হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর কসম আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। বন্ধন আমার ভাইরা আমার, আসুন আমি আপনাদের সামনে একটু আলোচনা তুলে ধরতে চাচ্ছি। আল্লাহ রাসূল বলেন মানুষ মরে গেলে দুনিয়া সব ইবাদত বন্ধ হয়ে যায়। বান্দা কোন ইবাদত করার সুযোগ পায় না। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত, দান, খয়রাত, পর্দা, পশিতে হালাল হারাম, চাকরি বাকরি, অফিস আদালত, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, নির্বাচন, ক্যানভাস, ভোটাভুটি, একটা কাজও বান্দা করার সুযোগ পায় না। ওই মানুষটা যদি 3টা কাজ করে কবরে যায়, কয়টা কাজ? আরো জোরে, জোর হলো না? 3টা কাজ করে মানুষটা যদি কবরে যায়, আল্লাহ রাসূল বলে মানুষটার কবর বেহেশতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ কি একটু হবে না ভাই? এর ভিতরে 3 নাম্বার হলো আও আলাদুন সলিহুন ইদউলাহু, একটা যদি নেক সন্তান রেখে কবরে যাওয়া যায়, নেক বেটা রেখে যদি কবরে যাওয়া যায়, ওই নেক সন্তানের কারণে রাসূল বলে বাপ মা কবর আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল পবিত্র জবানে ঘোষণা করেন যদি কোনো সন্তান বাবার জানাজা নামাজ পড়ায়, বাবার সিনা বারাবার দাঁড়াইয়া সন্তান জানাজা নামাজ দেয়, মায়ের জানাজা নামাজ সন্তান পড়ে, আল্লাহ রাসূল বলে ওই বাপ মা জান্নাতি জান্নাতি জান্নাতি। একটু আল্লাহু আকবার বলা যাবে না? না না, জোর আল্লাহু আকবার। অথচ আজকে আমাদের দেশের যে অবস্থা, নাই কোরআনের ব্যবস্থা, সন্তানদের হলো দুরবস্থা, বাপার জীবনে নাই কোনো নিরাপত্তার ব্যবস্থা। বেটা না ঠেটা, শয়তানে জাটা, গাটায় গাটায় বাজালে এটা বেটা। আমরা জটি করে ঝাঁটা পেটার ফিরানো সম্ভব হয় না। চিল্লা জনে বলেন কথা ঠিক কিনা? আমি এই জন্য কথাটা বলি, দেশে মোবাইল আইছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চেকিং করে কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো অমুকের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো অমুকের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার আইখানা কি
গেছে, কথা কয় না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ওলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর আদর্শ তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ বলে বাজেট বরাদ্দ করে দিয়েছি। নবীর আদর্শ মানবে যারা, আল্লাহর সন্তুষ্ট অর্জন করবে তারা, নবীর আদর্শতে জীবন গঠন করবে যারা, আল্লাহর জান্নাতে মেহমান হবে তারা। বন্ধন আমার ভাইয়ের, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে যখন স্বামী হিসেবে গ্রহণ করলেন, গ্রহণ করার পরে এবার আবু জেহেলের সব দল বলে সে বলছে, খাদিজা কাজটা ভালো করলে না, আমাদের ধর্মের মান ডুবাইলে, জাতির মান ডুবাইলে, এলাকার মান নষ্ট করলা, তুমি কেন মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করলা? স্বামী লাগলে কেন তুমি বললে না? আমাদের প্রথম নাম্বার দাবি, তোমাকে মুহাম্মদকে ছেড়ে দিতে হবে, রাখা চলবে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু জেহেল শোনো, সারা না সারা আমার ব্যাপার, সেটা চিন্তা পরে করব, কিন্তু আমি যেহেতু ভুল যদি করে থাকি, আমার সাথে তোমাদের একটু বসার দরকার আছে, একটু একমত হই না কেন, আলোচনায় যাই না কেন? এখন আবু জেহেল তারা দলবলকে নিয়ে খাদিজাতুল কুবরার বাসভবনে এসে দাঁড়ায় গেছে। এমন সময় আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সুন্দর করে সাজায়া, আল্লাহর নবীকে সুন্দর করে সাজায়া, সুন্দর পোশাকে সুসজ্জিত করে হাতখানে ধরে এনে ডেকে বলতেছিল, ও তৌহিদি জনতা তোমরা শোনো, এই যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের কাছে 3টা প্রশ্ন করব, আমার 3টা প্রশ্নের যদি তোমরা জবাব দিতে পারো আমি তোমাদের সাথে একমত হব, আর জবাব দিতে না পারলে আমি তোমাদের সাথে কখনো একমত হব না। নবীজির আমার স্বামীর কদম ধরেছি, জীবন গেল আল্লাহর নবীর কদম আমি কোনোদিন ছেড়ে দেব না। একবার কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধন আমার ভাইয়ের আমার, এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু জেহেল দ্বারা বলতেছে, খাদিজা 3টা প্রশ্ন নয়, যত প্রশ্ন করবে সব প্রশ্নের আমরা জবাব দেব, কিন্তু মুহাম্মাদের সাথে তোমাকে থাকতে দেব না, প্রতিবাদ করব আমরা। এইবার দেখে বলতেছিল, সে চিন্তা পরে শুধু 3টা প্রশ্নের উত্তর দাও। 1 নাম্বার প্রশ্ন হলো, আমার নবী চেহারাখানা কেমন দেখা যায়, সত্যি কথা বলবে, বানোয়াটি কথা বলবে না। বন্ধন আমার ভাইয়ের আমার, মা খাদিজাতুল কুবরা কত তীক্ষ্ণ ব্রিলিয়ান ছিলেন, কত বুদ্ধিমত্তা ছিলেন, যেই মানুষটা তদানীন্তন কালে আরব জাহানের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন। মারহাবা কার একবার হবে না ভাই? আর জোরে বলেন মারহাবা। বন্ধন আমার ভাইয়েরা আমার, এবার কি সুন্দর একটি প্রশ্ন করলেন, যেটা মুরব্বীরা কথায় বলে, আগে দর্শনদারি তারপরে গুড, লাইক দিলাম, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। মা খাদিজাতুল কুবরা কত সুন্দর একটা প্রশ্ন করলেন। প্রথম বলে, আমার নবীর চেহারাটা কেমন ছিল? আবু জেহেল দ্বারা বলতেছে, খাদিজা আমার দেখা মতে, জানা মতে, আরব জাহানের মধ্যে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ একটাও কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। মারহাবা কি রাস্তা যা বলবেন ভাই? এত সুন্দর চেহারাওয়ালা মানুষ একটা কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। বন্ধন আমার ভাইয়েরা আমার, এবার খাদিজাতুল কুবরা মুস্কি মুস্কি হেসে বলে, প্রথম প্রশ্ন আমার রাসূল জিপিএ 5 পাইছে। আল্লাহু আকবার। এ না না, একটু জোর আল্লাহু আকবার। 2 নাম্বার,
মা খাদিজাতুল কুবরা প্রশ্ন করলেন, আমার নবীর একটু চরিত্রটা বলো না, কেমন চরিত্র ছিল? সত্যি কথা বলবে না, বানাটি বলবে না, পামদে কথা বলবে না, সঠিক কথা বলো, আমার নবীর চরিত্র কেমন ছিল? এখন আবু জেহেল দ্বারা বলতেছে, খাদিজা আমার জানা মতে তুমি তো গত 2 দিন পূর্বে স্বামী বানাইছো। আমরা ছোটবেলা থেকে চাল চলন, ওঠা বসা, স্বভাব চরিত্র, কথাবার্তা সব অবলোকন করে আমরা মুহাম্মাদের নাম দিয়েছি আল আমিন, আল আমিন, আল আমিন। আল্লাহ কোরআন শরীফে সেটা তুলে দিয়ে বল, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাম পৃথিবীতে শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ হলো একজন। জোরে বলেন কয়জন? আরো জোরে। জোর হলো না, একটু হাত উঁচু করিয়ে বলা যাবে না চরিত্রবান মানুষ কয়জন? একমাত্র পৃথিবীতে শ্রেষ্ঠ চরিত্রবান আল্লাহর কোরআন প্রমাণ করে একজন, তিনি হলো আমার রাসূল। মারহাবা বলেন। যার চরিত্রের মধ্যে কোনো ভুল ছিল না, কোনো গুণ ছিল না, অথচ আমরা সে রাসূলের চরিত্র নিয়ে ব্যঙ্গোক্তি করি, রাসূলের চরিত্র নিয়ে আমরা উপহাস করি, রাসূলের চরিত্র আমরা নাট্যমঞ্চ পর্যন্ত তৈরি করি। অথচ যার চরিত্র বলে কিছুই নাই, এমন কিছু মানুষ যদি নির্বাচনে দাঁড়ায়, আমাদের দেয় 1 প্যাকেট বিস্কুট, আর 1 প্যাকেট বিড়ি, হুড়াহুড়ি আর ঘুরাঘুরি, লুঙ্গি কোণে তপন কোণে খুঁজেই পাওয়া যায় না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ানো 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ানো 1 ওয়াক্ত, ও শয়তানের ভক্ত, শরীরে ছাগলের পাটা পাটা গন্ধ। এ কথা বলেন না কেন? ইসলাম নাই, কোরআন নাই, যার মধ্যে নবীর আদর্শ নাই, রাস্তা চললে ছাগলে পাটা পাটা গন্ধ কয়, তারে সমাজের মধ্যে হাম, অথচ আমাদের দেয় পাম, আমরা ভুলেই যাই পাম 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 পাম। আসলে মরে দেখো কার কত দাম। এখনো সময় আছে, তুমি করো কোরআন হাদিসে কাম, নইলে ফেরেশতারা তোমাকে কবরে ময়দানে পিঠাইয়া তুলবি তোমার পিঠের ছাম। বন্ধন আমার, ভাইয়েরা আমার, আজকে আল্লাহ নিজে ঘোষণা করলেন, যদি তোমরা আমাকে পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আমার ক্ষমা নিয়ে জান্নাতে মেহমান হতে চাও, আমি আল্লাহ দায়িত্ব দিলাম, আমার নবী তোমরা অনুসরণ করো, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। কথাটা কার? একটু জোরে বলেন শোনা ভাই, কথাটা কার? আওয়াজ করে বলেন কথাটা কার? আল্লাহ যখন ঘোষণা করলো, আমাদের সেই কথাটা বিশ্বাস হয় না, অথচ আজকে আমরা কি কত কৌশল তৈরি করছি। সেদিন একদল কি সুন্দর করে বলতেছে, কিরামিনা কাতিবিন যায়া হাসরের দিন, কিরামিনার কাতিবিহীন দায়া হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, তখন আমরা সবাই বলবো দুনিয়া ছিলাম মোরা ন্যাংটা বাবার লোক। তখন আমরা সবাই বলবো দুনিয়া ছিলাম মোরা ন্যাংটা বাবার লোক। একটা বার কি নাউজুবিল্লাহ বলা যায় না? আমি তার পরিচয় প্রতিবাদ করেছি, তোর বাবা যদি ন্যাংটা থাকে, তোর কপালে কি যে লেখা আছে, ছেড়ে দাও ভণ্ডামি, ছেড়ে দাও শয়তানি, ধরো কোরআন খানি, পড়ো কোরআনের বাণী, তাহলে আল্লাহ দিবে কাউসারের পানি। কথা বলে। আর কতকাল কইরা খাবা ভণ্ডামি বাবা, আর কতকাল কইরা খাবা ভণ্ডামি, চিল্লা জোরে বলে কথা ঠিক কিনা? কোরআন যেখানে আমরা সেখানে, রাসূলের চরিত্র যেখানে, ইমানদার মুসলমান সেখানে। কথা বলেন না কেন? অথচ আজকে আমাদের মাঝে কত ফেরকা তৈরি হয়ে যাচ্ছে, কত ফেরকা বের হয়ে যাচ্ছে। সেদিন আর এক দল তারা কি সুন্দর করে গান গেছে, মুর্শিদ আমার হুজুর ঈশা, মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলায় রশি লাগাইয়া ধীরে ধীরে তাহার নেই, এই 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 হু আল্লাহ হু, কাপড় খুলে দেয় পায়জামা চাপা চাপা গু। কথা বলে না। আমার নবীর আদর্শ ধরো, কোরআন দিয়ে জীবন গঠন করো। আল্লাহ বলে বান্দারে তোরা কোরআন ধর, বেশি বেশি করে পড়, কোরআন পড়তে পড়তে তোরা মর।
আমি তোদের জান্নাতে বানাবো হরিদের বর, আমি কি তোদের পর? সুবহানাল্লাহ বলবেন না? আমি এই জন্যই কথাটা বলি, আমরা জাতিতে মুসলমান, মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে রেখেছি দাড়ি, ছেড়ে দেয় যদি পান সিগারেট বিড়ি, যদি একটু কোরআন দিয়ে জীবন গড়ি, যদি একটু বেশি বেশি করে কোরআন পড়ি, আর কোরআন পড়তে পড়তে যদি মরি, আমরা দিতে পারবো ফুলসিরাত বাড়ি, পাবো জান্নাতে ফ্ল্যাট ফ্ল্যাট বাড়ি, সেখানে আমাদের সেবা থাকবে হরি আর নারী। বলে গেল বাংলার ফরিদুল ইসলাম কাউসারি, ওটা কয় না? একটু জোরে বলা গেল না? বন্ধন আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রসুল বলেন ওই কবরটা তোমার জন্য জান্নাতে টুকরো হবে, নতুবা জাহান্নামে তোমার জন্য গর্ত হয়ে যাবে। একজন মানুষ যখন কবরে বিপদে পড়বে, দুনিয়ার মধ্যে মানুষ বিপদে পড়লে মানুষের পাশে চেয়ারম্যান রিলিফ দেয়। এই ছেলে বেলে কথা বলা যাবে না, একটা কথা বলবে না, চুপ। লা ইলাহা, এক কাপ গরম পানি আমার জন্য, আদা না দিও, চেনি না দিও, পাতি দিও না আমার জন্য, এক কাপ গরম পানি আমার জন্য। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধন আমার, ভাইয়েরা আমার, আসুন তাহলে যে কথাটা তুলে ধরেছি, পৃথিবীর জমিনে মানুষ যদি বিপদে পড়ে, চেয়ারম্যান তাকে সহযোগিতা করে, মেম্বার সহযোগিতা করে, দলের সহযোগিতা পাওয়া যায়, গ্রামবাসী চাল তিল মসজিদুল উপকার করে, বিভিন্ন সাইডে কেহ না কেউ তার পাশে দাঁড়ায়। অথচ যে মানুষটা ওই কবরের ভিতরে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে, ওই মানুষটা হাজার চিৎকার করলেও কোনোদিন একটা মানুষ তার পাশে যাবে না। আপনি সন্তান বলেন না কেন, বিবি বলেন না কেন, আল্লাহ কোরআন বলেছে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আর কবর এমন একটা জগৎ হবে, আখিরাত এমন একটা জগৎ হবে, যেখানে আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি কোনো উপকার আপনাকে করবে না, কোনো আপনার পাশে দাঁড়াবে না। শুধু তাই নয়, এই জন্য ওই কবরের ভিতরে যেই মানুষটা বিপদগামী হয়ে যায়, একটা ব্যক্তি তার পাশে দাঁড়াইতে পারে না। ওই মানুষটা যেন যখন তার পাশ দিয়ে কোনো ব্যক্তি কবরস্থানে পাশ দিয়ে হেঁটে যায়, লোকটা ভিতর থেকে যেন চোখের পানি ফেলে কেঁদে বলে, কে যাও রে পথিক আমার ঘরের পাশ দিয়া, বড় কষ্টে আছি আমি, বলো আমার বাড়িতে যাইয়া, কে যাও রে পথিক আমার ঘরের পাশ দিয়া, বড় কষ্টে আছি আমি, কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দান করে, নামাজ পড়ে দোয়া করে, তারা যেন দান করে, নামাজ পড়ে দোয়া করে, সে সওয়াব পাবো আমি কবরে বসিয়া। বড় কষ্টে আছি আমি, কইও আমার বাড়িতে যাইয়া, কে যাও রে পথিক আমার ঘরের পাশ দিয়া, বড় কষ্টে আছি আমি, বলো আমার বাড়িতে যাইয়া। বিষাক্ত সাপগুলি দংশন করতে থাকে, চিৎকার দিয়া কাঁদি, শোনে না কোনো লোকে। আল্লাহু আকবার। বিষাক্ত সাপগুলি দংশন করতে থাকে, চিৎকার দিয়া কাঁদি, শোনে না কোনো লোকে। ভয়াবহ কবর দেশ,
আযাবের নাই শেষ, ভয়াবহ কবর দেশ, আযাবের নাই শেষ। কে যাও আমার পাশ দিয়া হাসিয়া হাসিয়া, কে যাও আমার পাশ দিয়া হাসিয়া হাসিয়া। বড় কষ্টে আছি আমি, কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে পথিক আমার ঘরের পাশ দিয়া, বড় কষ্টে আছি আমি, বলো আমার বাড়িতে যাইয়া। দুপাশের মাটি এসে সব দেয় কবরে, এক পাঁজর ঢুকে পড়ে আর এক পাঁজরের ভিতরে। আল্লাহু আকবার, একটু জোরে আল্লাহু আকবার। দুপাশের মাটি এসে সব দেয় কবরে, এক পাঁজর ঢুকে পড়ে আর এক পাঁজরের ভিতরে। আযাবে পর আযাব চলে, দাউ দাউ আগুন জ্বলে। আযাবের পর আযাব চলে, দাউ দাউ আগুন জ্বলে। কবর জীবনটা গেল আমার কাঁদিয়া কাঁদিয়া, কবর জীবনটা গেল আমার কাঁদিয়া কাঁদিয়া। বড় কষ্টে আছি আমি, কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে পথিক আমার ঘরের পাশ দিয়া, বড় কষ্টে আছি আমি, বলো আমার বাড়িতে যাইয়া। তারা যেন দান করে, নামাজ পড়ে দোয়া করে, তারা যেন দান করে, নামাজ পড়ে দোয়া করে। সে সওয়াব পাবো আমি কবরে বসিয়া। বড় কষ্টে আছি আমি, বলো আমার বাড়িতে যাইয়া। বন্ধন আমার ভাইয়ের আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আবু জেহেলকে দাঁড়িয়ে বলছে, আবু জেহেল আমি দুইটা প্রশ্ন জবাব পাইছি। আমার নবীর চেহারা ভালো, কথাটা মনে আছে? আমার নবীর চরিত্র ভালো, দুইটা প্রশ্নে জিপে গোল্ডেন প্লাস পেল। 3 নাম্বার প্রশ্ন হলো আমার নবীর বংশমর্যাদা কেমন ছিল, তুমি একটু বলো না বংশমর্যাদা কেমন ছিল? আবু জেহেল দ্বারা বলে, খাদিজা আমার জানা মতে আরব জাহানের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ বংশমর্যাদা কুরাইশ বংশ, হাশিমি বংশ, আল্লাহ নবী মুহাম্মাদের বংশ শ্রেষ্ঠ বংশ। মারহাবা কি একবার হবে না? আরো জোরে বলেন মারহাবা, তাকবীর। মা খাদিজাতুল কুবরা বলে, চেহারা ভালো, চরিত্র ভালো, বংশগত মর্যাদা ভালো, সমস্যা কোন জায়গা বুঝি না, তোমাদের মাথায় ব্যথা করলো কেন? বলে তোমরা বোঝো না, ও আবু খাদিজা তুমি বোঝো নাই, মুহাম্মাদের পারতলে মাটি নাই, বাড়ি নাই, গাড়ি নেই, ধন সম্পদ নাই, ফকিন্নির বাচ্চা। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বাধা দিয়েছি। মা খাদিজাতুল কুবরা বলে, তোমার কথাই একমত, আমার নবীর বাড়ি নেই, গাড়ি নেই, ধন সম্পদ নাই। এবার ডেকে বলছে, তোমরা সাক্ষী থাকো, আমার স্থাবর অস্থাবর ধন সম্পদ যত আছে আমি তোমাদের সাক্ষী রেখে আল্লাহ নবীর নামে তামাম সম্পদ আমি অক্ষ করে দিলাম। চিল্লায়া বলুন মারহাবা। সব সম্পদ আমার নবীর নামে আমি অক্ষ করে দিলাম। আমি খাদিজা এখন ভিখারিনী হলাম, আমার আসল আরবের শ্রেষ্ঠ ধনী, আমি খাদিজা কোন ফকিরনি। আল্লাহু আকবার বলেন। তোমরা বলে যাও এখন আমার মতো একজন ফকিরনি হয় আর রাসূলকে স্বামী হিসেবে গ্রহণ করার শোভা পায় কিনা। ওরা সকলে মুখ ধরে পালাতে আরম্ভ করলো। এমন সময় যেন আমার রাসূল ডেকে বললেন, খাদিজা আপনি কি অন্যায়টা করলেন? সব সম্পত্তি আপনি কেন অক্ষ করে দিলেন? আপনি কেন আমাকে দিয়ে দিলেন? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে কেঁদে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সিদ্ধান্ত নিয়েছিলাম
জীবনে কোনোদিন আর স্বামী গ্রহণ করব না। দেখতে দেখতে 2টা স্বামী চলে গেছে, আর কেতাবের আগে 3টা স্বামী চলে গেছে, আপনি আমার 4র্থ নাম্বার স্বামী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইচ্ছা করেছে স্বামীর দ্বারা আমার জীবনে শান্তি হলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একদিন আমি বিছানায় ঘুমাইছি, আমি স্বপ্নের মধ্যে দেখি আসমানের একটা তারকা এসে খসে এসে আমি খাদিজার বুকের উপর পড়ল। সুবহানাল্লাহ। আসমানের তারকা খসে আমি খাদিজার বুকের উপর পড়ল, আর সেই তারকাটা প্রতিস্ফটিত হয়ে তামাম পৃথিবী আলো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাই ওরাকা বিন নওফল স্বপ্নের তাবির করতেন। আমি তার কাছে গেলাম, সে সুন্দর করে আমাকে প্রশ্ন জবাব দিল, তাবির করে দিল। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নাকি আমি খাদিজার জীবন শেষ সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনিশ্চয় থাকা সত্ত্বেও যেন আমি যখন স্বপ্ন দেখেছি আখিরি জামানার পয়গম্বর স্ত্রী হব, আমার জীবনের সবচেয়ে বড় পাওনা, আমি যদি আখিরি জামানার পয়গম্বরের সহধর্মিণী হতে পারি, আমি দুনিয়াও পাবো, আমি আখিরাত পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে পাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখেছি আসমানের চাঁদে কালো দাগ আছে, আপনার চেহারার মধ্যে কালো দাগ নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি প্রথম সাক্ষী দিচ্ছি আপনার আখিরি জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এই জন্য আমি আপনাকে আমার শুধু সম্পদ দিয়ে নয়, আমি আমার কলিজা দিয়ে হলেও আপনার মতো রাসূলের আমি সন্তুষ্ট, স্বামীর সন্তুষ্ট অর্জন করতে চাই। একটা বানকে সুবহানাল্লাহ বলা যাবে না। কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, তাহলে তুমি তাহা মানতে, সেই কথা তুমি যদি জানতে। আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধন আমার, ভাইয়েরা আমার, এবার মা খাদিজাতুল কুবরা আমার রাসূলকে সন্তুষ্ট করলেন। হাসি মুখটা যেন, তার হাসি মুখে আরো যেন বদন্যতা ফিরে পেয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলকে সন্তুষ্ট করার কারণে, খুশি করার কারণে, মুখে হাসি ফোটানোর কারণে আল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মুহূর্তে খাদিজাতুল কুবরা কাফেরদের লাঞ্ছিত করার কারণে আর আপনার মুখে হাসি ফোটানোর কারণে আমি আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়েছি। একটা বারকে আল্লাহু আকবার হবে না? না না না, জোরে আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ সালাম দিয়েছে স্বামীকে সন্তুষ্ট করার কারণে, রাসূলকে সন্তুষ্ট করার কারণে।
আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনি একটা হাদিস শুনে নেন, যদি কোন স্ত্রী আল্লাহর জান্নাতে যেতে চায় সেজন্য তার স্বামীকে সন্তুষ্ট করে কবরে যায়। একমাত্র স্বামীকে সন্তুষ্ট করতে পারলে স্ত্রী জান্নাতি জান্নাতি জান্নাতি। আর স্ত্রী যদি মক্কা মদিনা মুসাফির হয়, ইবাদত করতে করতে যদি তার কপাল কালো দাগ হয়ে যায়, আর স্বামী যদি তার উপর অসন্তুষ্ট থাকে, স্বামী যদি তার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ কসম কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। আজকে আমাদের দেশের একটা বিপর্যয় ধর্ম এসে গেছে, একটা তরিক এসে গেছে, তারা বলে স্বামীর সাথে বাবাই বড়। কি সুন্দর করে সেখানে বাপদা পাম দেয়। জান্নাত যদি পেতে চাও বাবার গায়ে তেল মাখাও। আমি বলি আগিয়া যাও, কথা বলে না। না না না, জান্নাত যদি পেতে চাও স্বামীর পায়ে তেল মাখাও, কথা বলেন। জান্নাত যদি পেতে চাও স্বামীর গায়ে তেল মাখাও, কথা আমি নিজে বলি। কিন্তু আজকে অবস্থা বিগতিক হয়ে গেছে। আজকে হয়তো আপনাদের এলাকার অবস্থা ভালো আছে, কিন্তু আমাদের এলাকার কি যে অবস্থা হয়ে গেছে। এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা বোরকা দেখি, বিকালবেলা ওড়না নাই। বড় ভাই, দেশটা এখন ডিজিটাল তাই, অমর মিয়া ভাই, দেশটা এখন ডিজিটাল তাই। নারী হলো ঘরের সভা, স্বামীর সেবা করে। উল্টো দেখি এখন তারা স্বামীর ধরে মারে রে, স্বামীর ধরে মারে। কথা কয় না। কোরআন হাদিস দিছে রে, কোরআন হাদিস দিছে রে। শয়তান হইছে ওদের ভাই, বড় ভাই। দেশটা এখন ডিজিটাল তাই, অমর মিয়া ভাই, দেশটা এখন ডিজিটাল তাই। চিল্লা ধরে বলেন কথাটা ঠিক কিনা? বন্ধন আমার, ভাইয়ের আমার, একমাত্র স্বামীকে সন্তুষ্ট করতে পারলে স্ত্রী আল্লাহ জান্নাতে মেহমান হতে পারবে, নইলে কোনোদিন সম্ভব নয়। শুধু তাই নয়, আমার নবীজি স্বামী খাদিজাতুল কুবরা কতই ভালোবেসেছে। একদিন গভীর রজনী এসে ঘরের দরজা আঘাত করেছে। মা খাদিজাতুল কুবরা ঘরের দরজাখানা খুলে দিলেন। দেওয়ার পরে ডেকে বলতেছিল, খাদিজা এত রাত হয়ে গেছে, আপনি দরজাটা খুলে দিলেন, আমি দুইবার শাক দেই নাই, আমি আপনাকে একবার ঘরে দরজায় করাঘাত করেছি। মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি প্রথম নাম্বার খাটের দিকে তাকায় দেখি যেই খাটে আমার রাসূল নাই, ওই খাটে আমি খাদিজাকে কোনোদিন ঘুমানোর শোভা পাই না। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মানুষের দাঁড়িয়ে গিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, কত মানুষ আপনাকে ব্যঙ্গিত করছে, কত আপনার গায়ে থুতু মারছে, আপনাকেও ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আমি খাদিজাতুল কুবরা বিছানায় লাকে তেল মাখি ঘুমাবো, কখনো সম্ভব নয়, সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মানুষের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কষ্ট করেন, আর আমি আপনার জন্য ঘরে দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী, আল্লাহর দরবারে আমি রাসূলের হায়াত ভিক্ষা চাই। সুবহানাল্লাহ, জোরে কর। বন্ধন আমার, ভাইয়েরা আমার, আমার রাসূল বললেন, খাদিজা, যদি স্বামী ঘরের বাহিরে যায়, ঘরের বাহিরে থাকে, স্ত্রী যদি স্বামীর অপেক্ষায় ঘরে দরজার দণ্ডায়মান হয়ে অপেক্ষা করে আমার স্বামী আসবে, আমি সালাম দেব, আমি একটু হ্যান্ডশাপ মোসাফা করব, মুস্কি হেসে স্বামীকে ঘরে বরণ করব। আমি রাসূল বললাম, ওই স্ত্রী স্বামীর জন্য দরজা খুলে দিল না, সে যেন নিজের জন্য নিজে আল্লাহর জান্নাতে দরজা খুলে নিল। মারহাবা কি আর একবার হবে না? আল্লাহ কি নিয়ামত সেখানে দান করলো, অথচ আজকে আমাদের ভিতর কি বিভ্রান্ত পাক হয়ে গেল। বন্ধন আমার, ভাইয়েরা আমার, শুধু দ্বন্দ্বে দ্বন্দ্বে আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। অথচ আল্লাহ রাসূল বলেন, যদি কোন স্ত্রী আল্লাহর জান্নাতে যায়, যদি কোন স্ত্রী আল্লাহর জান্নাতে যায়, স্বামী যদি জান্নাতে যায়, ওই বিবির দিকে তাকায়া থাকবে একটানা 40 বছর। সুবহানাল্লাহ।
স্ত্রী জান্নাতে, স্বামীও জান্নাতে। যদি স্বামী দেখে আমার বিবি জান্নাতে, স্ত্রীর মুখের দিকে নজর দিকে তাকায় থাকবে 40 বছরে একটানা তাকায় দেখবে কি পাইছে। হায় রে, দুনিয়া যাই ছিল না কেন আজকে সে আল্লাহ তা কি চেহারা দান করছে। এই জন্য আমি কথাটা বলি, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। কথা বলে না বন্ধন। আমার ভাইয়েরা, আমার আসল আলোচনা করতে করতে হঠাৎ করে একদিন বলে ফেলে দিলেন, খাদিজা, কবর এমন একটা জায়গা হবে যেই কবর ভিতরে মানুষকে যখন নামানো হবে, ওই কবরে মাটি এমন ভাবে চাপা দিবে, সংকীর্ণ হতে হতে এক পাশের পাথর ভেঙে আর একটা পাশের পাথরের মধ্যে যেন মরমর করে ঢুকে যাবে। খাদিজা, কবরটা জাহান্নামের গর্ত নতুবা জান্নাতের টুকরো হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনা নবীর কদমখানা জড়া ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো সময় ফুরিয়ে যাচ্ছে, অন্তিম সঞ্চয় চলে আসতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা জীবনে 3টা দাবিকে আপনি পূরণ করবেন না, 3টা দাবি পূরণ করবেন না। নবী আমার চোখের পানি ছেড়ে দেখে দে বলে, খাদিজা, আমি আপনার সমস্ত সম্পদ আমি আল্লাহ রাস্তা সব সাবজা জারিয়ে করেছি। ও খাদিজা, আমার বাড়িতে এমন কোন সম্পদ নাই আমি আপনাকে সন্তুষ্ট করব, দেবার মতো কিছুই নাই, সন্তুষ্ট করার মতো যোগ্যতা আমি নবীর নাই। মা খাদিজাতুল কুবরা ডাকদা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে দুনিয়ার জন্য কোন আকাঙ্ক্ষিত হব না, লালায়িত না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ছোট্ট ছোট্ট 3টা দাবি করবে, একটু পূরণ করবেন। আমার রাসূল ডেকে বলে, খাদিজা, আপনি বলুন আপনার কি 3টা দাবি, আমি এক এক প্রশ্নগুলো লক্ষ্য করব, সম্ভব হলে পূরণ করব, নইলে আমার প্রতি দাবি রাখতে পারবেন না। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই কবরের ভিতরে, যেই কবরে মাটি চাপা দিবে, এক পাশের পাথর ভেঙে আরেকটা পাশের পাথরের মধ্যে মরমান করে যখন ঢুকে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই কবরটা জাহান্নামের গর্তে পরিণত হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কবর আমি খাদিজাতুল কুবরা শোয়ার জন্য আপনার পরনে একটা জুব্বা আমার দাবি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার একটু জুব্বা মোবারক আপনি আমার জন্য একটু উপহার দিবেন না? আমার বিশ্বাস আপনার মতো রাসূলের গায়ে জুব্বা মোবারক খানা যদি আমি খাদিজার জন্য কাফন হয়, যেই কবর রাসূলের জুব্বা মোবারক কবরের সাথী হবে, আমার বিশ্বাস ওই কবর কোনদিন খাদিজার সঙ্গে বেয়াদবি করবে না। আল্লাহু আকবার। বন্ধন আমার, ভাইয়ের আমার, মা খাদিজাতুল কুবরা যখন বিদায় হয়ে চলে গেল, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বাজান, আমার মায়ের জন্য কি আপনি কাফন কেনেন নাই? আমার নবীজি যেন ওই মুহূর্তে যেন গায়ের একটা জুব্বা মোবারক বের করে দিল, ফাতেমা রে, এই জুব্বা মোবারক খানা তোমার মায়ের জন্য তুমি কাফন বানায় দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে কেঁদে বলে, আব্বা, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আমার মা আরবের সবচাইতে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিল, আমার মা আরবের সবচাইতে একজন প্রভাবশালী ব্যক্তি ছিল, আরবের সবচেয়ে বড় ধনী ধনাঢ্য পরিবার একজন আমার মা ছিল। আব্বা, আজকে আমার মায়ের জন্য আপনি শেষ পর্যন্ত সাদা মার্কিনটা পর্যন্ত দিতে পারলেন না, গায়ের জুব্বা মোবারক খুলে আপনি কাফন বানায় দিচ্ছেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এবার আম্মা জানকে যখন কাফন পরাইতেছিল তাকে দেখে জুব্বার দ্বারা পায়ের সাইডটা বেড়ে যায়, পায়ের সাইডটা ঢাকা সম্ভব হয় না। এক পাশে ঢাকলে আর একটা পাশে পা বের হয়ে যায়, পা সাইডটা ঢাকলে মাথা সাইডটা বের হয়ে যায়। খাতুনে জান্নাত ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারল না, সজ্জার পানি ফেলে বা আব্বাজানের দিকে তাকিয়ে যেন কান্না শুরু করলো। আমার আসল চোখের পানি ফেলে কেঁদে বলে, ফাতেমা রে, আমি তোমার মায়ের জন্য আমি একটা সাদা মানকিনের ব্যবস্থা করতে চাইছিলাম, কিন্তু তোমার আম্মা আমার জন্য তার জন্য কোনো সাদা মানকিন নেবে না, সাদা মানকিন কাফন নেবে না। সে দাবি করছে আমার পরনের একটা জুব্বা যেন সে কাফন বানায় কবরের সঙ্গী বানায় দিতে চায়। তার ধারণায় কবরের ভিতর যদি আমি রাসূলের জুব্বা মোবারকখানা তার কবরের সঙ্গী হয়, ওই কবর কোনোদিন খাদিজার সাথে বেয়াদবি করবে না, বেয়াদবি করবে না, বেয়াদবি করবে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 2 নাম্বার দাবিটা আপনি পূরণ করবেন কিনা? আমার 2 নাম্বার দাবি হলো, আমি লক্ষ্য করছি আপনি যখন কদম তুলে ফেলতেন আপনার পায়ের তলে সবুজ গাছ জ্বালায়া যেত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজাকে দুনিয়ার কোনো সুরমা দিবেন না, দুনিয়ার কোনো সুরমা দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজার ওফাতের পরে আপনার পায়ের দুলি মুবারক আমি খাদিজার জন্য সুরমা বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। আমি খাদিজার জন্য আপনি আমার ওই সুরমাগুলো আপনার পায়ের দুলি লাগাইয়া দিবেন। আমার বিশ্ব নবীর পায়ের দুলি আমি খাদিজার জন্য যদি কবরের সঙ্গী হয়, আমার শরীরে যদি সুরমা হিসেবে কবরের সাথী হয়, ওই কবর কোনোদিন খাদিজার সঙ্গে বেয়াদবি করবে না, করবে না, করবে না। একটাবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধন আমার, ভাইয়ের আমার, শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা 3 নাম্বার দাবি করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 3 নাম্বার দাবি হলো, আমাকে যখন আপনি কবরে নামাবেন, ওই কবরে নামানোর পরে ওই কবরে নামাতে আপনি কবরের মধ্যে একটু নামবেন, আপনি একটু কবরের মধ্যে একটু হাঁটাহোটা করবেন, কবরে কদম দিবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার পবিত্র জবানে কবরের ভিতর সেখানে আপনার জন্য যখন প্রশ্ন করা হবে, মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, মার রব্বুকা মা দীনুকা মা নাবিয়ুকা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার পবিত্র জবানে শুনেছি যেই ফেরেশতাগুলো জমিনে, যেই ফেরেশতাগুলো আল্লাহ সৃষ্টি করেছে, আসমানে মাথা, জমিনে তাদের পা হবে, পাহাড়ের মতো 2টা চক্ষু নিয়ে তারা আমাদের সামনে আগমন করবে। আল্লাহ রাসূল বর্ণনা করছেন, 7টা সাগরে পানি যদি জিবরাইলের মাথার উপর ঢেলে দেওয়া যায়, 7 সাগরে পানি আস্তে আস্তে যেন হাঁটু নিচ পর্যন্ত আসবে, জমিনেও পানি পৌঁছবে না। একটা বারকে আল্লাহু আকবার বলা যায় না। সেই ফেরেশতারা কত বড়, সেই ফেরেশতারা কত বড়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজাতুল কুবরা কবরে যখন প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারি কি না পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার কবরের চারপাশে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘোরাফেরা করবেন, যাতে একটু ফেরেশতার প্রশ্নের কবরের জবাব দিতে সহযোগিতা হয়ে যায়, আমার জন্য একটু সহজ হয়ে যায়। বন্ধন আমার, ভাইয়েরা আমার, এমন একটা কবর আমার আপনার জন্য বরাদ্দ করা হয়েছে, আমার জন্য কবরটা বরাদ্দ হয়েছে। আমি যে কথাটা বলি গায়ের জোরে টাকার বলে, এই
ভবেতে সবই চলে রে, গায়ের জোরে টাকার বলে এই ভবেতে সবই চলে রে, টাকার বলে যায় রে ঢাকা, ভবে নিজের দোষ। শোনো 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 রে মানুষ, মন কারণ কির খায় না কোনো ঘুষ। কথা বলে না বন্ধন আমার, ভাইয়েরা আমার, ওই কবর এমন একটা স্থান হবে, আল্লাহ রাসূল বলেন মানুষ মরে গেলে দুনিয়া সব ইবাদত বন্ধ হয়। তিনটা কাজ করে যদি বনু বান্দা কবরে যায়, বান্দার কবরটা বেহেশতের বাগান হয়। তিন নাম্বার হলো আওয়ালাদুন সলেহুন ইদুল্লাহু, রাসূল বলে একটা নেক সন্তান রেখে কবরে যাও, ওই নেক সন্তানের কারণে রাসূল বলেন বাপ মার কবর আযাব মাফ হয়ে যাবে, বাপ মার কবর আযাব মাফ হয়ে যাবে। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খানায় কাবার প্রান্তরে অবস্থান করছেন, এমন সময় একটা যুবক এসে একজন বৃদ্ধা রমণীকে কাঁধে করে নিয়ে তামাম খানায় কাবা তওয়াফ করতেছিল। আমিরুল মুমিনিন চিন্তা করলো, হারে এমন একটা যুবক বুঝি ওনার কাঁধে তার মা হবে, মা ছাড়া কোনো মানুষ কাঁধে করে সন্তান এভাবে তওয়াফ করাতে পারে না। ডেকে বলছে যুবক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কাঁধে কে বলে? কাঁধে হলো আমার আম্মা। এ যুবক তুমি কত দূর থেকে এসে খানায় কাবা তওয়াফ করাচ্ছ? ডাকতে বলতেছে আমিরুল মুমিনিন ইয়ামিন প্রদেশ থেকে আমি এসেছি, একটু আল্লাহু আকবার বলা যাবে না? ইয়ামেন থেকে কাঁধে করে মাকে এনে আমি এখানে তওয়াফ করাচ্ছি আমিরুল মুমিনিন, এবং শুধু তওয়াফ শেষ করব না, আমি তওয়াফ শেষ করবার পরে কাঁধে করে আমি আবার ইয়ামেন প্রদেশে আমার মাকে কাঁধে করে নিয়ে যাব। আমিরুল মুমিনিন আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমি ইয়ামেন থেকে মাকে কাঁধে করে নিয়ে আসছি, আবার কাঁধে করে তাওয়াফ করাছি, আবার তাওয়াফ করে আমি আবার ফিরে তাকে ইয়েমেন নিয়ে যাব। আমি আপনার কাছে জানতে চাই মায়ের ঋণ আমি কতটুকু পর্যন্ত শোধ করতে পেরেছি, মায়ের ঋণ কতটুকু শোধ করতে পেরেছি। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে যুবক রে, তুমি এভাবে যদি কিয়ামত পর্যন্ত মাকে তাওয়াফ করাও, কাঁধে করে তুমি তাওয়াফ করাও না কেন, তোমার বুকে চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, ওই মায়ের একটা মুহূর্তের ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবে না, পারবে না, পারবে না। পক্ষান্তরে যেই সন্তানগুলো মা বাবার জন্য সাদকা জারিয়া করে, আব্বা আম্মার জন্য হাত তুলে একটু দোয়া করা, বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূল বলেন তাফসীর কিতাবের মধ্যে লিখেছে সন্তান দোয়া করার সঙ্গে সঙ্গে মা বাবার কবর আমার আল্লাহ জান্নাতি খাবার পৌঁছে দেয়। সুবহানাল্লাহকে একটু জোরে বলা যাবে না? আজকের কোরআনে মাহফিল আমরা যারা বসে আছি, আমরা বাপ মার নেক বেটা না শয়তানের জেটা? ও ভাই, আমরা নেক বেটা না? নেক বেটা যারা কোরআনে মাহফিল বসে থাকে তারা শয়তানের জেটা দ্বারা কোরআনে মাহফিল আসতে চায় না, তারা কথা বলে না। একটু হাত তুলে দেখেন নেক বেটাগুলো, আমরা একটু হাত তুলে দেখাই লিল্লাহে তাকবীর, একটু তাকবীর জোরে নারে তাকবীর। আল্লাহ শুভ হাতগুলো কবুল করে আমাদের আব্বা আম্মার সন্তান হিসাবে কবুল করো, সকলে বলে আমিন। আর একটু ধরে বলুন আমিন, হাত নামান। আজকে সন্তানদের হাতগুলো কবুল করে আল্লাহ তাআলার জন্য বাপ্পার কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে, আমিন আমিন। আর জোরে বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শেষবার একটু দাবি করব, যে আব্বা কবরে মা কবরে আপনি যাবেন না, আমি পায়ে হাঁটিয়ে বসলাম, রাখির মনোরাতটা করে যাব ভাই, যেহেতু সময়টা পেরিয়ে যাচ্ছে, দেরি করার সুযোগ নাই। আমি দাবি করছি একটু